বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য আজকে চলে আসলাম রাজশাহী ক্যান্টনমেন্টে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিছুদিন আগে গিয়েছিলাম রাজশাহী ক্যান্টনমেন্টে বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য। ভিডিও এডিট করতে আলসেমি লাগায়, সবসময় এখন ভিডিও আপলোড দিতে লেট হয়ে যায়। যাই হোক, আমরা এখন ক্যান্টনমেন্টের গেটের সামনে দাঁড়ায় আছি। সবার ফ্যামিলি থেকে লোকজন আসছে, সময় হলে আমরা ভিতরে চলে যাব। এত লোকজন যে হবে এটা চিন্তাও করি নাই। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর আমরা ভিতরে আসলাম, আর আসার পরে আমাদেরকে হল রুমে বসতে দেওয়া হয়েছে। আমরা এখন সবাই এখানে বসে রেস্ট নিচ্ছি। এত লম্বা একটা জার্নি করায় স্বাভাবিকভাবেই শরীর অনেক টায়ার্ড থাকবে। হলরুম থেকে বের হওয়ার পর সবাই সবার ফ্যামিলি নিয়ে বাগানের মধ্যে বসছে। একটু পরই আমাদেরকে সকালের নাস্তা দিল। সকালের নাস্তায় ছিল কেক, একটা পেটিস, একটা মিষ্টি আর একটা পেয়ারা, হাফ পেয়ারা। সবাই একসাথে বসে নাস্তা করতেছিলাম, আর বাসা থেকে যা যা নেওয়া হয়েছিল ওইগুলো সবাই খাইতেছিলাম। নাস্তা শেষে বের হয়ে গেলাম ক্যান্টনমেন্ট ঘুরে দেখার জন্য। আর এখানে ছিল একটা বাস্কেট কোর্ট, আর পুরো ক্যান্টনমেন্ট জুড়েই ছিল অনেকগুলো মাঠ, যে মাঠে সৈনিকরা প্রশিক্ষণ নেয়। আসলে ফার্স্ট টাইম আসছি রাজশাহীতে, আবার ফার্স্ট টাইম কোনো ক্যান্টনমেন্টে আসছি, তাই ভালো করে ঘুরে দেখতেছিলাম। আর ওই বিল্ডিংগুলোতে সৈনিকরা থাকে, এগুলো হচ্ছে বড় বড় মাঠ যেগুলো প্রশিক্ষণ নেয়। আর সৈনিকগুলো এত বড় বড় লম্বা লম্বা দেখা পুরো অবাক হয়ে যাইতেছিলাম ভাই, পুরো কুড়ার মতো লম্বা লম্বা। এডি এত লম্বা কেমনে হয় রে ভাই। আর একটা কথা, সবসময় যে দেখতাম রাজশাহীতে এত পরিমাণ গরম, কিন্তু বুঝতাম না যে এত পরিমাণ গাছপালা থাকার কারণে রাজশাহীতে কেন এত গরম হয়। কিন্তু আসার পরে বুঝতে পারলাম এত গরম যে হয় কেন। কিন্তু হঠাৎ করে আমাদের সবাইকে অবাক করে দিয়ে এই কাঠফাটা রোদে রাজশাহী শহরে দেখি আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে। এই যে রাস্তায় বৃষ্টির ফোঁটা পড়তেছে এই রোদের মধ্যেও, এই যে আমার হাতেও পড়ছে। এই যে ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা লাগছিল, আর তখন আমাদের লাঞ্চ টাইমও হয়ে গেছিলো, তাই লাঞ্চ আমাদেরকে দিয়ে দিছিল। আর লাঞ্চের মধ্যে দিছিল মোরগ পোলাও, সাথে ডিম ছিল, সালাদ ছিল। দেখতে দেখতে কয়েক ঘন্টা সময় চলে গেল। এবার আমাদেরকে চলে যেতে হবে, সবাই আসলে চলে যাচ্ছে, আমাদেরকেও যেতে হবে এখন। রাজশাহী শহরটা আসলে তেমনভাবে ঘুরে দেখা হয় নাই, আসলে কিছুই দেখা হয় নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন যাব তখন ঘুরে দেখার জন্যই যাব। তো আর কি, সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম।